আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, নতুন একটা নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে, যেটা কিন্তু আজকেই প্রকাশ করা হয়েছে। তো এই সার্কুলারটা নিয়ে বিস্তারিত আলোচনা করব, যেটা ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ে অর্থাৎ আইসিটি বিভাগে। তো এই নতুন নিয়োগ সার্কুলারটা আপনারা দেখতে পারেন, দেখতেই পারতেছেন ৯ মার্চ ২০২৬, এটা কিন্তু ১০ তারিখে প্রকাশ করা হয়েছে ওয়েবসাইটে। তো এটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে। এখানে পদের নাম রয়েছে, পদের সংখ্যা, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা, তারপরে কিভাবে আপনারা আবেদন করবেন, আবেদনের প্রসেস, পেমেন্ট ফি, সকল কিছু এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সুন্দর করে দেখে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর এটা কিন্তু সরকারি স্থায়ী নিয়োগ সার্কুলার, বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী আবেদন করতে পারবে। এবং এখানে এসএসসি থেকে শুরু করে এসএসসি, এইচএসসি, অনার্স ডিগ্রি সকল শিক্ষাগত যোগ্যতার জন্যই আলাদা আলাদা পদের সংখ্যা রয়েছে। তো এই সার্কুলারটা সম্পর্কে দেখতে চাইলে, জানতে চাইলে, বুঝতে চাইলে, আবেদন করতে চাইলে আপনাকে সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখতে হবে, তাহলে আপনি সকল তথ্য এই ভিডিওর মাধ্যমেই জানতে পারবেন। আর একটা বিষয় হচ্ছে, যারা আমাদের চ্যানেলে ভিডিওটা নতুন দেখতেছেন বা এই চ্যানেলে আপনি নতুন, অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশের সকল সরকারি নিয়োগ সার্কুলার আপনি এই চ্যানেলেই পেয়ে যাবেন। তো আপনি একজন চাকরি প্রত্যাশী হয়ে থাকলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের ফেসবুক পেজের লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া আছে, ফলো দিয়ে রাখবেন। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতাধীন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের রাজস্ব খাতভুক্ত নিম্নের ছকে বর্ণিত পদসমূহে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে পদের পাশে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে অনলাইনে অ্যাপ্লিকেশনের জন্য আহ্বান করা যাচ্ছে। তো এই বিষয়টা আগে আপনাদেরকে একটু ক্লিয়ার করি, কি কি বলা রয়েছে। এটা হচ্ছে প্রথমত ডাক ও টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের নিয়োগ সার্কুলার, যেটা কিন্তু বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী আবেদন করতে পারবে, বাংলাদেশের সকল নাগরিকের জন্যই আবেদন করতে পারবে। আর আবেদন করতে চাইলে অনলাইনের মাধ্যমে আপনাকে আবেদন করতে হবে। আর এটা কিন্তু সরকারি রাজস্ব খাতভুক্ত স্থায়ী নিয়োগ সার্কুলার। ১ নম্বর পদের নাম কম্পিউটার অপারেটর, যেখানে ২টি পদ রয়েছে। আবেদন করতে চাইলে করতে পারেন। এখানে অনার্স অথবা ডিগ্রি পাশে আবেদন করতে পারবেন। তো যারা অনার্স পাস করছেন অথবা ডিগ্রি পাস করছেন এবং কম্পিউটার সম্পর্কে বেসিক নলেজ জানা রয়েছে, তারা কিন্তু আবেদন করতে পারবেন কম্পিউটার অপারেটরে। এছাড়াও ২ নম্বরে ক্যাশিয়ার পদ রয়েছে। বাণিজ্য শাখা হতে যদি আপনি অনার্স পাস করে থাকেন, অর্থাৎ বিজনেস নিয়ে যদি আপনি বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে যদি আপনি অনার্স পাস করেন অথবা ডিগ্রি পাস করে থাকেন, তাহলে কিন্তু আপনি ক্যাশিয়ারে আবেদন করতে পারবেন। আর এইটাতে জাস্ট ওয়ার্ড প্রসেসিং বা ইমেইল, ইন্টারনেট ব্রাউজিং, এমএস অফিস, এই বিষয়গুলো সম্পর্কে যাদের জানা রয়েছে, এক কথায় কম্পিউটারের বেসিক নলেজ যাদের জানা আছে, ক্যাশিয়ারে আবেদন করতে পারবেন। ৩ নম্বরে রয়েছে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর, যেখানে ২টি পদ রয়েছে। আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক, অর্থাৎ এইচএসসি পাশে আপনারা আবেদন করতে পারবেন। তো এখানে কিন্তু আলাদা কোনো কিছু নেই, শুধুমাত্র এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। আর এখানে কম্পিউটারের গতি যেটা, সেটা কিন্তু একেবারেই মাত্র ২০ শব্দ যেটা। তো যাদের টাইপের কাজ জানা আছে বা টাইপ করতে পারেন, এটা কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এখানে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক থাকতে হবে আরকি। এটা কিন্তু ১৬ গ্রেডের। ৪ নম্বরে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, ৫ টি পদ রয়েছে উচ্চ মাধ্যমিক পাশে, অর্থাৎ এইচএসসি পাস করে আপনারা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে আবেদন করতে পারবেন। আর এটাতে কিন্তু কম্পিউটার সম্পর্কে বেসিক নলেজগুলো আপনার জানা থাকতে হবে। ৫ নম্বর যে পদটা রয়েছে, ১৪টি পদ রয়েছে। এটা কিন্তু অনেক বড় একটা পদের সংখ্যা বলা যায় এখানে, যেহেতু ১৪টি পদ রয়েছে অফিস সহায়কে। তো যারা আবেদন করতে চান, এখানে আলাদা কিন্তু কোনো অভিজ্ঞতার কথা বলা নেই। শুধুমাত্র এসএসসি পাস। অফিস সহায়ক ২০তম গ্রেড, ১৪টি পদ, শুধুমাত্র এসএসসি পাশে আপনারা আবেদন করতে পারবেন। তো এই সার্কুলারে আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যে পদে ইচ্ছুক সেই পদে আবেদন করতে পারেন। বেসিক্যালি যারা এসএসসি পাশে আবেদন খুঁজে থাকেন, এসএসসি, এইচএসসি পাশে অফিস সহায়ক পদে আবেদন করতে পারেন। আর যারা এইচএসসি পাস আছে, কম্পিউটারের পদগুলোতে আবেদন করতে পারবেন। এরপর আমরা যে বিষয়গুলো দেখব, খুবই গুরুত্বপূর্ণ বিষয়গুলো, যেটা হচ্ছে বয়স হচ্ছে ১৮ থেকে ৩২ বছর পর্যন্ত আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। আর অ্যাপ্লিকেশন করার প্রসেসটা এখানে দেওয়া রয়েছে। ictdteletalk.com লিখে আপনাকে অনলাইনে সার্চ করতে হবে। তো নিজেরা যারা আবেদন করতে চান, আপনারা গুগল অথবা ক্রোম ব্রাউজারে যাবেন। যাওয়ার পরে আইসিটিডি লিখে সার্চ করবেন। সার্চ করার পরে আপনাদের সামনে ফর্ম চলে আসবে। ওইটা পূরণ করে অ্যাপ্লিকেশন করতে হবে। এরপরে যে বিষয়টা দেখব, আবেদনটা কিন্তু ১০ মার্চ শুরু হয়েছে। তো যেটা কিন্তু ৩০ মার্চ পর্যন্ত আবেদনটা চলবে। তো এই অল্প কিছুদিন রয়েছে, মাত্র ২০ দিন আবেদনের সময়। তো যারা আবেদন করবেন এই অল্প সময়ের মধ্যে আবেদন করবেন। অর্থাৎ আজ থেকে আবেদনটা শুরু হয়েছে, যেটা কিন্তু ৩০ মার্চ পর্যন্ত চলমান থাকবে। সো এরপরে আমরা দেখব আবেদনটার ফি কিভাবে জমা দিবেন। এর মধ্যে একটা বিষয় বলে নেই, আপনি কিন্তু এই আবেদনটা আমাদের মাধ্যমে করে নিতে পারেন। তো আপনি ঘরে বসে থেকে আবেদন করে নিতে পারবেন। কম্পিউটারের দোকানেও যাওয়ার প্রয়োজন নেই। আমাদের এই নাম্বারে যোগাযোগ করবেন, হোয়াটসঅ্যাপ, এসএমএস দিবেন। আমরা একটা ফর্ম দেব, আপনি ওই তথ্যগুলো পূরণ করে দিবেন।
আমরা অ্যাপ্লিকেশন করে সঙ্গে সঙ্গে আপনাকে অ্যাপ্লিকেশন কপির যে পিডিএফটা সেটা কিন্তু পাঠিয়ে দেবো। যে কোনো সরকারি চাকরি আবেদনের জন্য এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে এসএমএস করতে পারেন। আচ্ছা, এরপর আমরা দেখব এখানে সরকারি চাকরির যে গ্রেড অনুযায়ী ফি জমা দিতে হয়, আপনারা সকলেই জানেন, এইটা আমরা দেখব। তো 1 থেকে 4 এর মধ্যে যেগুলো 13, 14, 15, 16 গ্রেডের সরকারি ফি হচ্ছে 112 টাকা। 112 টাকা দিতে হবে। তো এখানে একটা বিষয় বলে নেই, 2টা এসএমএস সহ প্রায় 120 টাকা খরচ হবে। যদি আপনি নিজে আবেদন করে নিজেই পেমেন্ট জমা দেন, সেক্ষেত্রে আপনারা টেলিটক সিমে 120 টাকায় রিচার্জ দিবেন। দিয়ে আপনারা আ 1 থেকে 5 এর মধ্যে 4 এর মধ্যে আবেদন করলে 120 টাকা রিচার্জ দিয়ে ফি জমা দিবেন। আর অফিস অফ নিচের সর্বশেষ নিচের যে পদটা রয়েছে, ওইটাতে আপনারা প্রায় 65 টাকায় রিচার্জ দিয়ে আপনারা ফিটা জমা দিতে পারবেন। ফি জমা দেওয়ার প্রসেসটাও এখানে বলে দেই আমি আপনাদেরকে। আইসিটিডি লিখবেন, লিখে স্পেস দিয়ে ইউজার আইডি লিখবেন। লেখার পরে 16322 নাম্বার সেন্ড করে দিবেন। সেন্ড করে দিলে একটা পিন নাম্বার দিবে আপনাকে। আবার আপনারা একটা এসএমএস টাইপ করবেন। আইসিটিডি লিখে স্পেস দিবেন, দিয়ে ইয়েস দিবেন। তারপর পিন নাম্বার দিয়ে 16322 নাম্বার সেন্ড করে দিলে আপনার পেমেন্টটা সাকসেসফুলি সম্পূর্ণ হয়ে যাবে। তো এই ছিল মূলত বিষয়। যারা আবেদন করতে ইচ্ছুক আবেদনটা করতে পারেন। মোটামুটি বড় একটা নিয়োগ সার্কুলার, যেটা কিন্তু রাজস্ব খাতে সরকারি স্থায়ী নিয়োগ সার্কুলার, ডাক ও টেলিযোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়, আইসিটি বিভাগের নিয়োগ সার্কুলার। তো এই সার্কুলার নিয়ে আর কোনো কিছু জানার থেকে থাকলে কমেন্টে জানাতে পারেন। আমরা রিপ্লাই দিয়ে জানিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।